কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সব থেকে দুর্ভোগে পড়েছেন রোপা আমন ধান চাষিরা। উপযুক্ত সময়ের মধ্যে আমন ধানের আবাদ শেষ করা দূরে থাক, এখনও নাবি আমন ধানের চাষ করতে পারছে না তারা। এতে ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। সদর উপজেলার ছত্রপুর এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। ধরলা নদী আবারও বিপদসীমা অতিক্রম করেছে। দুধকুমারও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে এখন পানি বিপদসীমার উপরে, যার ফলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপরন্তু প্রলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ এখনও 3 শতাধিক গ্রামে 42,000 পরিবারের 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। তারা কিন্তু খাদ্য সংকটে পড়েছেন, তারা বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়েছেন, তারা গোখাদ্যের সংকটে পড়েছেন। পাশাপাশি তাদের কিন্তু এখন পানিবাহিত নানা রোগ ব্যাধি তাদের আক্রমণ করছে এবং তারা এর ফলে অসহায় হয়ে পড়েছেন এবং তাদের দুর্ভোগ ক্রমেই চরমে উঠছে। পাশাপাশি রোপা আমন আবাদ নিয়ে কিন্তু কৃষকরা হতাশ হয়ে পড়েছেন, কারণ উপযুক্ত সময়ের মধ্যে রোপা আমন আবাদ করা এই প্লাবিত এলাকার মানুষের পক্ষে সম্ভব হবে না, কারণ 554 হেক্টর রোপা আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে এবং এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।